শুধু ক্রীড়াঙ্গন নয়, সর্বক্ষেত্রে যেখানে যতটুকু প্রয়োজন আমরা জেলা প্রশাসন সবসময় ঝাঁপিয়ে পড়ব। এই ছেলেপেলেগুলো খেলার মধ্যে থাকে, তাহলে মাদক কিন্তু নিয়ে এই পুলিশ ও প্রশাসনের এত ধরার জন্য ব্যস্ততা থাকবে না। সেবন যদি কম হয় তাহলে এটির প্রবণতাটাও কম হবে। কলেজ এবং স্কুলে তাদেরকেও এই বগুড়া শুধু জেলা পর্যায়ে নয়, বিভাগ পর্যায়ে চ্যাম্পিয়ন হবে, জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হবে এবং আমাদের এই ছেলেরা জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন নয়, শুধু জাতীয় দলেও আমাদের এই এখান থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ সুযোগ পাবে। অনেক বাধা বিপত্তি থাকবে, তারপরেও কিন্তু এই এলাকার জনগণের জন্য, এই এলাকার আগামী প্রজন্মের জন্য আপনার যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা থেকে আপনি আমাদের এই ক্রীড়ামন্ত্রী যে সমস্ত ছেলেমেয়েরা আছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার কন্ট্রিবিউশন অব্যাহত রাখবেন। আমরাও জেলা প্রশাসন থেকে আমরা কথা বলতে পারি, প্রত্যেকটা জায়গায় বগুড়ার শুধু ক্রীড়াঙ্গন নয়, সর্বক্ষেত্রে যেখানে যতটুকু প্রয়োজন আমরা জেলা প্রশাসন সবসময় ঝাঁপিয়ে পড়ব। বগুড়াতে বরাবরই বিভিন্ন রকম খেলাধুলা, বিভিন্ন টুর্নামেন্ট কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই টুর্নামেন্টগুলো অত্যন্ত স্বচ্ছ এবং সুন্দরভাবে, আন্তরিকতার সাথে এবং বেশ আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে থাকে এবং সেই কলেবর দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গতবার আমরা যে এটা টুর্নামেন্টে একটা উদ্বোধন দেখেছিলাম, আর সেই উদ্বোধনের তুলনায় আজকের অনুষ্ঠানটা কিন্তু আরেকটু প্রাণবন্ত এবং উৎসবমুখর মনে হচ্ছে। তো এই ধারাবাহিকতা আরও আমি মনে করি যে আরও বাড়বে ভবিষ্যতে এবং বগুড়াতে অনেক মানসম্মত টুর্নামেন্ট এবং আরও বেশি বেশি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বলেছেন যে আমরা যদি খেলার মাঠে থাকি তাহলে আমরা মাদকে থাকবো না, আমরা ছিনতাই থাকবো না, আমরা বিভিন্ন ধরনের যে সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড সেখানে আমরা থাকবো না। আমাদের যুব সমাজ তারা এই দেশের চালিকা শক্তি। সুতরাং 2041 সালের উন্নত বাংলাদেশকে নেতৃত্ব দিতে যে যুব শক্তির আজকে যারা যুবক বা আজকে যারা শিক্ষার্থী তারাই নেতৃত্ব দেবে, তাদেরকে স্মার্ট হিসেবে গড়ে তোলার জন্য তাদের যে মানসিক দৃঢ়তা, নেতৃত্ব দানের ক্ষমতা এবং শারীরিক এবং মানসিক শক্তিশালী একটা কাঠামো প্রয়োজন। সেটি এই খেলার মাঠে অবাধ বিচরণ না হলে সেটি সম্ভব নয়। সেই ধারাবাহিকতাই সরকার এই আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যে ফুটবল টুর্নামেন্টটি কলেজ পর্যায়ে চালু করেছে। আমরা আশা করি যে বিভিন্ন পর্যায়ে আরও বিভিন্ন সামনের টুর্নামেন্টগুলো চালু হবে। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে মাদক সন্ত্রাস নৈরাজ্য ইফটিজিং সহ যে সমস্ত ব্যাধিগুলো এ দেশকে অগ্রগতির পথে অন্তরায় হবে। কারণ অগ্রগতির পথে অন্তরায় এই কারণেই হবে যে এই যুব সমাজ কিন্তু এই কাজগুলো করে থাকে। যেমন ধরে নেন একটি গুজবে, ফেসবুকের স্ট্যাটাসে অনেক ধরনের নৈরাজ্যকর কাজ সৃষ্টি হয়। যদি এই ছেলেপেলেগুলো খেলার মধ্যে থাকে তাহলে মাদক কিন্তু নিয়ে এই পুলিশ ও প্রশাসনের এত ধরার জন্য ব্যস্ততা থাকবে না। সেবন যদি কম হয় তাহলে এটির প্রবণতাটাও কম হবে, সাপ্লাই চেইন কম হবে, এটার যদি কনজিউমার সংখ্যাটা কম হয়। তা আমরা যেটি চিন্তা করি বা সরকার যেটি চিন্তা করছে যে পাইপ লাইনটা তাদেরকে যদি সুস্থ শরীর, সুন্দর মন গঠনের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় যদি মনোনিবেশ করা যায়, তারা কিন্তু অবশ্যই এই ব্যাধিগুলো থেকে তারা বেরিয়ে আসবে। তা আমাদেরও লক্ষ্য এই মাঠগুলোতে সব সময় খেলা চলবে। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় দ্বিতীয়বারের মতো কলেজ টুর্নামেন্ট হচ্ছে। আমার বিশ্বাস স্কুল থেকে যেরকম খেলোয়াড় বেরিয়ে জেলা পর্যায়ে, জেলা থেকে জাতীয় পর্যায়ে গিয়ে এদেশের মান মুখ উজ্জ্বল করবে, তেমনি এই দেশ থেকে বিদেশে গিয়ে বিশ্ব দরবারের জন্য মুখ উজ্জ্বল করতে পারে। এই লক্ষ্যে এই কলেজ লেভেলের যে খেলাটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বগুড়া জেলায় স্বাধীনতা থেকে আজ পর্যন্ত একজন মানুষকে দেখাতে হবে যারা কথা বলেছে তার কাজটি সঠিক করেছে, একজন। আপনারা যারা সিনিয়র আছেন, যারা এই প্রজন্মের আছে, তোমাদেরকে অনেক লোক অনেক কিছু বলেছে যে স্কুল করে ওখানে 20 তলা বিল্ডিং করব, বগুড়া শিল্প অঞ্চল করব, বগুড়াতে হচ্ছে এই ব্যবসায়ীদের কোনো সমস্যা থাকবে না, রাস্তাঘাট যানজট মুক্ত থাকবে, রাস্তাঘাটে কোনো কলহল থাকবে না, বিভিন্ন সময় যে বিভিন্ন ধরনের অকারেন্স দেখা যাচ্ছে এগুলোও কম হবে। যাই হোক, বিভিন্ন প্রতিশ্রুতি দেয় কিন্তু আসলে কেউ পালন করতে পারে না। আমি কিন্তু প্রতিশ্রুতি অল্প কিছু দিয়ে হলেও
তোমাদের বিএম মডেলে যেহেতু তোমরা আছো, একটি ভবন নির্মাণ করে দিয়েছি আমার পিতার নামে, একটা মাঠ নির্মাণ করেছি যেখানে বহু অবস্ট্রাগল ছিল। রাজনীতি জনকল্যাণে, এটা যখন অর্থ ইনকাম করবেন তখন আমি এটিকে ব্যবসা করব। চাকরি মানব কল্যাণে, জনসেবায়, সেখানে যদি অর্থ ইনকাম হয় সেটা হবে ব্যবসা। চাকরি ব্যবসা, রাজনীতি ব্যবসা, আমারটা হচ্ছে ব্যবসায়ী ব্যবসা। আরও যারা আছে তারা কিন্তু বিভিন্ন ব্যবসা, যখনই ইনকাম করবে আনডিউ তখন হবে সেটা ব্যবসা। যাই হোক, আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য যে আমরা বহু কিছু পেলাম, আমরা বহু কিছু হারালাম, আবার এই বগুড়াতে আমাদের যা যা দরকার সেটি কিন্তু আমরা এই সময়ে করতে পারছি না। আগামীর পথ চলায় যদি তোমাদেরকে একটি ভালো মানের খেলার মাঠ আরও না দিতে পারি, তোমাদেরকে একটি গ্যালারি সম্পূর্ণ জায়গা না দিতে পারি, তোমাদেরকে যদি সেই খেলাধুলার যদি স্পেস এবং প্রত্যেক দিন খেলাধুলা যেন হয় সেই জায়গাটি যদি না করে দিতে পারি, তাহলে আমাদের এই বক্তৃতা আর আমার এই মাসুদুর রহমান মিলনের বক্তৃতার 1 টাকা দাম নেই। অন্যরাও যেভাবে বলেছে আমি সেভাবে মানে ওই ধারাবাহিকতায় চলে যাওয়া, এটা কিন্তু আমার জন্য শুভকর হবে না। গত বছরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই সারা দেশে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ খেলা শুরু হয়েছে। এটি সবথেকে ভালো একটি বিষয় যে কলেজটি জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হবে, সেই দুটি কলেজ বিভাগীয় পর্যায়ে খেলতে পারবে এবং বিভাগীয় পর্যায়ে যে দুটি কলেজ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হবে তারা জাতীয় পর্যায়ে খেলবে। তো এইটা আমি মনে করি যে আমাদের কলেজ পর্যায়ে যে সমস্ত খেলোয়াড়গুলো ছিল তাদের যে গ্যাপ রয়েছিল, তারা খেলতে পারছিল না। আমরা জানি যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাগুলো হয়, কিন্তু কলেজ পর্যায়ে খেলা না থাকার কারণে ফুটবল দিয়ে মূলত এটি শুরু হয়েছে, আর ভবিষ্যতে আরও ইভেন্ট বাড়বে।